আমি এই মুহূর্তে আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে কিন্তু হচ্ছে ঠিক 9:30 নাগাদ নেমেছেন ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান কিন্তু হচ্ছে আমার দেশ পত্রিকায় যখন যখন সম্পাদক ছিলেন তখন কিন্তু গ্রেফতার হয়। 2009 সাল থেকে 13 সালের মধ্যে কিন্তু মোট 100রও অধিক মামলায় তাকে হচ্ছে মামলা করা হয়। একই সাথে তাকে হচ্ছে গ্রেফতার করা হয় প্রায় 5 বছর। তিনি এই যে এই গত সরকারের আমলে কিন্তু 5 বছর জেলখানায় ছিলেন। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তিনি বিদেশ চলে যান। আজকে কিছুক্ষণ আগেই 9:30 নাগাদ কিন্তু তুরস্ক থেকে হচ্ছে বাংলাদেশে ফিরেছেন। আর বাংলাদেশে ফিরেই কিন্তু হচ্ছে তিনি যে ধরনের মানুষ দেখতে পেয়েছেন সেটি দেখে কিন্তু তিনি আপ্লুত হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও কিন্তু যারা আছেন তারা কিন্তু এখনও বের হচ্ছেন না, কারণ এই মাত্রই গাড়ি বহর নিয়ে কিন্তু হচ্ছে মাহমুদুর রহমান তার মায়ের কাছে, মানে তার মা বেশ অসুস্থ, যার কারণে কিন্তু তিনি একদিনের নোটিসে এই যে একদিনেই কিন্তু হচ্ছে এই বাংলাদেশে আসার সিদ্ধান্তটা নেন। এর ফলে কিন্তু যারা মাহমুদুর রহমানের যেই সমর্থক আছেন কিংবা কাছের মানুষ আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তারা কিন্তু বলছেন যে তারা এই যে ফ্যাসিবাদ তথাকথিত যেই সরকার হচ্ছে চালিয়েছিল তার উপরে নির্যাতন, সেই নির্যাতনের প্রতিবাদ হিসেবে কিন্তু ইনকলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু এখানে এসেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে এসে কথা বলেছেন। তারা কিন্তু আমাদের কাছে বলেছেন যে এটা হচ্ছে জনগণের বিজয়, ছাত্র জনতার বিজয়ের পর এই রাষ্ট্রে এখন সবাই সমানভাবে বাঁচতে পারবে, এই আশায় হয়তো বা মাহমুদুর রহমান এখানে এসেছেন। এছাড়াও আমার দেশ পত্রিকায় কিন্তু নানাভাবে হামলা করা হয় এবং বন্ধ করে দেওয়া হয়। এই সব কিছুর কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যারা এখানে উপস্থিত ছিলেন, এবং একই সাথে যারা কিনা এখানে মাহমুদুর রহমানের শুভাকাঙ্ক্ষী আছেন, তারা কিন্তু বলছেন যে হয়তোবা তার নামে যেই মামলাগুলো আছে সেই মামলাগুলো কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি, যার কারণে কিছুদিনের মধ্যেই এই যে মামলার কারণে তাকে গ্রেফতার দেখানো হতে পারে। সেই গ্রেফতার দেখানো হলে কিন্তু হচ্ছে আগের মতোই তিনি কিছুদিন জেলখানায় থাকতে পারেন, এমনটাও আভাস দিয়েছেন তিনি কিন্তু সবার সামনে তিনি সবার সাথে কথা বলেছেন। সেই ফাঁকে কিন্তু তিনি জানিয়েছেন যে যারা কিনা এত বছর ছিল, গত 16 বছর ধরে ফ্যাসিবাদ ছিল। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে প্রথম কিন্তু ফ্যাসিবাদ বিগত সরকারকে, আওয়ামী সরকারকে ফ্যাসিবাদী সরকার হিসেবে ঘোষণা করেছিল এই মাহমুদুর রহমান। তিনি কিন্তু তার পত্রিকার মাধ্যমে এই যে ফ্যাসিজম, এই ব্যাপারটি কিভাবে একটি দেশে একটি সরকার প্রতিষ্ঠিত করছে সেই ব্যাপারটি কিন্তু হচ্ছে বলেছিলেন। এরপর থেকেই কিন্তু তার উপর বিভিন্ন ধরনের মামলা করা হয়। একই সাথে গুমের বিরুদ্ধে কিন্তু হচ্ছে মাহমুদুর রহমান কথা বলেছিলেন। এটির ফলশ্রুতিতে কিন্তু 124টির মতো মামলা করা হয়, যার 161টির অধিক মামলা এখনও চলমান আছে, এবং অনেকগুলো মামলায় কিন্তু সাজাও ঘোষণা দেওয়া হয়েছে। যার কারণে কিন্তু বলা হয়েছে যে এই যে বাংলাদেশে তিনি আসলেন, এখনও মামলা যেহেতু নিষ্পত্তি হয়নি, যে কোনো সময় কিন্তু এই যে কলামিস্ট কিংবা সাংবাদিক, একই সাথে তিনি কিন্তু হচ্ছে সম্পাদক, এই সম্পাদককে কিন্তু হচ্ছে গ্রেফতার দেখানো হতে পারে। যার কারণে কিন্তু অনেকেই তাকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে যেটি আশার বিষয় সেটি হচ্ছে মাহমুদুর রহমানের যেই বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু তিনি বলেছেন তিনি বিগত সরকারের আমলে 5 বছর যেই মামলার মুখে ছিলেন, সেটির তুলনায় এখন নিশ্চয়ই দেশ এবং রাষ্ট্র অনেকটাই ভালো আছে। যদি বিগত সরকারের আমলে যেমনিতে তিনি 5 বছর জেলখানায় ছিলেন, এই সরকারের আমলে তিনি যদি 5 মাস জেল খাটতে হয় তাতেও তার কোনো ধরনের সমস্যা নেই। এবং এখানে কিন্তু নাগরিক অধিকার বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামী, এমনকি বিএনপি থেকে শুরু করে সব ধরনের রাজনৈতিক দল এবং মতের মানুষজন এসেছে। একই সাথে বলতে চাই যে এখানে শুধুমাত্র রাজনৈতিক নয়, বরঞ্চ যারা কিনা আমার
আমার দেশ পত্রিকায় কাজ করতেন, তারা কিন্তু এসেছেন। তারা বলছেন যে তাদের যেই আমার দেশ পত্রিকা আছে সেটি কিন্তু আবার খুলে দেওয়ার দাবি তারা জানিয়েছেন। আরেকটি কথা যদি জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু হচ্ছে জানানো হয় যে তিনি দেশে ফিরবেন একদিনের মধ্যেই, কিন্তু সবাই প্রস্তুতি নেয় এবং একই সাথে একটি কাতার এয়ারলাইন্সের বিমানে কিন্তু সাড়ে 9টা নাগাদ কিন্তু দেশে ফিরেছেন তিনি। বলা হয়েছে তিনি তুরস্ক থেকে ফিরেছেন। তাকে ফুলের শুভেচ্ছা ও বর্ণাঢ্য র্যালি, একই সাথে তার যেই শুভাকাঙ্ক্ষীরা আছে তারা কিন্তু হচ্ছে এখানে অবস্থান নিয়েছেন। তারা নানা দল মত নির্বিশেষে এখানে অবস্থান নিয়েছিলেন। ইতিমধ্যেই এয়ারপোর্ট থেকে কিন্তু তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে, মাহমুদুর রহমানকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে তার মা যেখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সেখানটায়। মূলত আজকে সারাদিনই তিনি সেখানে থাকবেন। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তিনি যাবেন হচ্ছে তার নিজ বাসায়। এর পরবর্তীতে যদি তার প্রতি কোনো ধরনের সরকারের পক্ষ থেকে ঘোষণা কিংবা গ্রেফতারের কথা জানানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি গ্রেফতার করতে পুরোপুরি মানসিকভাবে প্রস্তুত আছেন। আর কিছুক্ষণ আগেই ঠিক 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু এখানে পুরো জনসমুদ্রে পরিণত হয়েছিল। এখানে মানুষের ঠাঁই ছিল না, যার কারণে সবাই কিন্তু বলেছে যে এই যে যারা কিনা এখানে এসেছেন তাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে ডক্টর মাহমুদুর রহমানের কিন্তু শুভাকাঙ্ক্ষী এবং একই সাথে তারা কিন্তু হচ্ছে এই যে নাগরিক কমিটি থেকে শুরু করে যারা কিনা আমার দেশ পত্রিকায় কাজ করতেন তাদের প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন। এখানে এসে কিন্তু তাদের একটাই কথা, একটাই দাবি যে আগামী দিনে যেন এই ধরনের নির্যাতন কিংবা অত্যাচার কোনোটাই যেন না হয়। এই সরকারের আমলে যেন বাংলাদেশ হয় খুব সহজ এবং শান্তিপূর্ণ। একই সাথে যারা এখানে এসেছেন তারা বলছেন মাহমুদুর রহমানের মত প্রকাশে এবং প্রত্যেকটা এই দেশের জনগণের মত প্রকাশের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা। এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু হচ্ছে এই ডক্টর মাহমুদুর রহমানের মতো যারা সম্পাদক আছেন এবং পত্রিকায় কাজ করছেন এমন যারা আছেন তাদের প্রত্যেককেই কিন্তু হচ্ছে নানাভাবে অবদান রাখতে হবে নতুন বাংলাদেশের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে আমি যদি আরেকটু বলতে চাই যে আমার আশেপাশে কিন্তু অনেকেই আছেন, যেমন আমি যদি ওনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনি কেন এসেছেন এখানে, একই সাথে হচ্ছে এখানে এসে যখন ডক্টর মাহমুদুর রহমানকে দেখলেন তখন কেমন লাগলো? ওকে, আমি মেজর হায়দার, আমি একজন হার্ডকোর বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় করাই এবং এই ছাত্র আন্দোলনের সাথে আমি প্রথম থেকেই ছিলাম। আমি উনাকে, বিশেষ করে মাহমুদুর রহমান সাহেবকে, একজন জাতীয়তাবাদী আদর্শ সৈনিক শুধু না, উনি একটা দিক নির্দেশনা প্রদান করেন, সেটা আমার খুবই ভালো লাগে, আমাকে উজ্জীবিত করে। এবং গত 15 বছর এই সরকারের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে দাঁড়াতে উনি আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন বলে আমি মনে করি। তো এই যে আজকে যে ফিরলেন, আপনার কি মনে হয় যে গত সরকার যেভাবে হচ্ছে নির্যাতন করেছিল, এবার কি তিনি সেই জায়গা থেকে মুক্তি পাবেন কিনা? অবশ্যই একটা নতুন বাংলাদেশের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি এবং মাহমুদুর রহমান অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করছি। এবং এই সরকার ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, আশা করি তার এই যোগ্যতা, দক্ষতা এবং তার যে দেশপ্রেম এটাকে কাজে লাগাতে পারবে, শোকেস করতে পারবে। উনি শুধুমাত্র একজন দিক নির্দেশনা প্রদানকারী না, উনি একজন দক্ষ ব্যবস্থাপকও। আমরা জানি উনার যদি প্রফেশনালি চিন্তা করি, উনি অত্যন্ত সফল একজন মানুষ। ওকে, ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে কিন্তু আমি আছি এয়ারপোর্টে, আর এখানে কিন্তু হচ্ছে সাধারণ মানুষজন যারা আছেন তারা কিন্তু নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমি যদি একটু কথা বলতে চাই যে যিনি কিনা হচ্ছে অনেক দূর থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন? এবং আমি মিরপুর থেকে এসেছি। আচ্ছা, কি দেখলেন এখানে এসে? দেখলাম যে বাংলাদেশের মানুষ যে এতদিন যে আশা আকাঙ্ক্ষা ছিল যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যে ইন্ডিয়ার দালাল পুষ্ট হয়ে দিল্লির বিরুদ্ধে যিনি সর্বপ্রথম কথা বলেছিলেন, মজলুম সাংবাদিক, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান স্যার, তিনি আজকে বাংলাদেশে এসেছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে বাংলাদেশের পক্ষে যারা কথা বলে, স্বাধীনতা যারা পক্ষে যারা কথা বলে, বাংলাদেশের অ্যাকচুয়াল যারা স্কলার যারা, তাদেরকে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে রাখতে দেয় নাই। তার বলিষ্ঠ উদাহরণ হলো আমাদের মাহমুদুর রহমান স্যার। আজকে ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ আমি পেয়েছি।
তার প্রেক্ষিতে কিন্তু আজকে মাহমুদুর রহমান স্যার কিন্তু বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করব যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল লরিয়েট আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব, উনার যে মেধা, উনার যে শ্রম, উনার ত্যাগ এবং উনার যে সততা দেশপ্রেম, ওটা কাজে লাগে বাংলাদেশকে একটি সুখী এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মাহমুদুর রহমান স্যারের দিক নির্দেশনা নেবেন। তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমি আশা করি যে বাংলাদেশ আরও বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে একদম উঁচু হয়ে দাঁড়াবে, সেটাই আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আর যেটি বলছিলাম যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই এসেছেন, তাদের সাথে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি। তারা কিন্তু বলেছেন এই যে মাহমুদুর রহমান তিনি যেভাবে প্রথম বারের মতো এই যে গত ফেসিবাদী সরকার তার বিরুদ্ধে কথা বলেছিলেন এবং ফেসিজম নিয়ে কথা বলেছিলেন, সেই ব্যাপারটি কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারকে কিন্তু হচ্ছে কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার কারণে হামলা মামলা এবং গুমের মাধ্যমে নানা রকম হচ্ছে নির্যাতন নেমে এসেছিল। এবং আমাদের এখানে কিন্তু হচ্ছে এমন কিছু মানুষ আছে যারা কিনা হচ্ছে এই যে মাহমুদুর রহমানকে পছন্দ করে ভালোবেসে কিন্তু হচ্ছে এখানে এসেছে। তারা কিন্তু আপনি যে কোথা থেকে এসেছেন এবং এখানে কেন এসেছেন? আমি জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জ্যাটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক। আপনারা জানেন মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান দীর্ঘদিন বছর এই যে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদ উৎখাতের জন্য যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ এই শব্দ দুটি বাংলাদেশে উনি সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে উনি উচ্চারণ করেন এবং উনার সেই উচ্চারিত শব্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলা, বিশেষ করে আমরা পেশাজীবীদের মধ্যে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা জ্যাটেবের নেতৃবৃন্দ এই পেশাজীবী জনতা গড়ে তুলো একতা, সেই যে 111 থেকে আমরা এই স্লোগান নিয়ে মাঠে নেমেছি। দীর্ঘ এই 18 বছর আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়েছি। উনি কি হচ্ছে এই যে হামলা এগুলো কি আবার পুনরাবৃত্তি হতে পারে কিনা? মামলা হামলা পুনরাবৃত্ত না, মামলা হামলা পুনরাবৃত্ত হওয়ার এই স্বাধীন দেশে পুনরায় যে স্বাধীন দেশ আমাদের, আপনারা জানেন এই স্বাধীনতার জন্য আমাদের 12 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি অন্যদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, 12 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এই মুহূর্তে হচ্ছে আমি ছিলাম বাংলাদেশ এয়ারপোর্টে, হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে, যেটি কিনা বাংলাদেশে নামার পরে তিনি কিন্তু মাহমুদুর রহমান কিন্তু কথা বলেছেন। আর এই সব কিছু আমরা শুনছিলাম এতক্ষণ, আর এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ।